স্বামী বনাম স্ত্রী, নেত্রকোনায় বাবরের দামি কৌশল নাকি গৃহবিবাদ? 17 বছর পর ভোটের মাঠে নাটকীয় মোড়। টানা 17টি বছর জীবনের সোনালী সময়গুলো কেটেছে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে, ক্ষমতার সর্বোচ্চ শিখর থেকে পতনের গভীর খাদে। অবশেষে মুক্ত জীবনে ফিরলেন এক সময়ের দোর্দণ্ড প্রতাপশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। নেত্রকোনার ভাটি অঞ্চলের মানুষ ভাবছিল এবার বুঝি তাদের প্রিয় নেতা একাই রাজত্ব করবেন ভোটের মাঠে। কিন্তু রাজনীতি বড়ই অদ্ভুত। এখানে চিত্রনাট্য প্রতি মুহূর্তে বদলায়। মনোনয়ন জমা দেওয়ার দিন যা ঘটল তাতে রীতিমতো ভিমরি খেলেন রাজনৈতিক বিশ্লেষকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবরের প্রধান প্রতিদ্বন্দ্বী কোনো বিরোধী দলীয় নেতা নন, খোদ তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। একই ছাদ, একই সংসার, অথচ ব্যালট পেপারে স্বামী বনাম স্ত্রী। কেন এই মুখোমুখি অবস্থান? 17 বছর স্বামীর মুক্তির জন্য যিনি একাই লড়েছেন, সংসার সামলেছেন, আজ তিনি কেন স্বামীর বিরুদ্ধেই প্রার্থী? এটি কি কোনো গৃহবিবাদ, নাকি নেত্রকোনা 4 আসনটি নিজের ঘরে রাখার এক চতুর রাজনৈতিক দাবার চাল? আজ আমরা উন্মোচন করব এই স্বামী স্ত্রীর ভোটের লড়াইয়ের আসল রহস্য। ঘড়ির কাঁটা পিছিয়ে নেওয়া যাক গত 29 ডিসেম্বর। জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের কার্যালয়। উৎসবমুখর পরিবেশ। সশরীরে উপস্থিত হয়ে নেত্রকোনা 4 মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন লুৎফুজ্জামান বাবর। কিন্তু নাটকের তখনও বাকি। ঠিক কিছুক্ষণ পর বিকেল 4:30টার দিকে বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী আরেকটি মনোনয়নপত্র জমা দিলেন। প্রার্থীর নাম তাহমিনা জামান শ্রাবণী, সম্পর্কে বাবরের স্ত্রী। খবরটি মুহূর্তেই টক অব দ্য টাউনে পরিণত হলো। অনেকেই প্রশ্ন তুললেন, বাবর যখন নিজেই প্রার্থী তখন স্ত্রী কেন স্বতন্ত্র? বিএনপি নেতাকর্মীদের কপালে চিন্তার ভাঁজ। প্রকাশ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিরোধ নেই। বাবার অনুপস্থিতিতে সন্তানদের মানুষ করা থেকে শুরু করে আইনি লড়াই সবই সামলেছেন তাহমিনা। তবে কি পর্দার আড়ালে কোনো অভিমান, নাকি এটি ক্ষমতার লোভ? রাজনীতিতে যা দেখা যায় তা সবসময় সত্য নয়। বাবরের নীরবতা নেতাকর্মীদের সন্দেহ আরও বাড়িয়ে দেয়। সাংবাদিকরা যখন তাকে স্ত্রীর প্রার্থিতা নিয়ে প্রশ্ন করেন, তিনি রহস্যময় হাসি দিয়ে বলেন, এ বিষয়ে এখন কোনো কথা বলতে চাচ্ছি না, সময় হলে জানতে পারবেন। ভাই, ভাবি মনোনয়ন সংগ্রহ করেছিলেন, জমা দিবেন কিনা? এটা আমি এখন বলতে চাচ্ছি না। তবে অনুসন্ধানে বেরিয়ে আসছে আসল সত্য। বিশ্লেষকরা বলছেন এটি কোনো পারিবারিক কলহ নয়, এটি বাবরের মাস্টার স্ট্রোক। দীর্ঘ 17 বছর জেলে থাকার কারণে এবং পুরনো অনেক মামলার খড়গ এখনো পুরোপুরি না কাটায় বাবরের মনে ভয় ছিল, যদি শেষ মুহূর্তে যাচাই বাছাইয়ে তার মনোনয়ন বাতিল হয়ে যায় তখন কি হবে? ঠিক এই আশঙ্কা থেকেই ব্যাকআপ প্ল্যান বা রাজনৈতিক পরিভাষায় ডামি ক্যান্ডিডেট হিসেবে স্ত্রীকে মাঠে নামিয়েছেন তিনি। আসনটি যাতে কোনোভাবে পরিবারের হাতছাড়া না হয় তাই তাহমিনা জামানকে দাঁড় করানো। অর্থাৎ বাবর যদি কোনো কারণে ছিটকে পড়েন তবে ধানের শীষের হাল ধরবে তাহমিনা, আর যদি বাবর টিকে যান তবে কি স্ত্রী সরে দাঁড়াবেন? নেত্রকোনা 4 আসন, মদন, মোহনগঞ্জ আর খালিয়াজুড়ি নিয়ে গঠিত ভাটি বাংলার এই জনপদ। ভোটার সংখ্যা 2,90,017 জন। এর মধ্যে নারী ভোটার 1,42,000। এখানে লড়াইটা এবার বেশ জমজমাট। শুধু বাবর আর তার স্ত্রী নন, মাঠে আছেন আরও 2 নারী প্রার্থী, সিপিবির জলি তালুকদার। গণভোটার আমরা করেছি ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, এবং একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা প্রত্যাশা করছি। আমরা সারা দেশবাসী একটা সুষ্ঠু নির্বাচন। এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পারানী সরকার। নেত্রকোনা 4 আসন থেকে আমি নির্বাচন করতে যাচ্ছি আমার বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে। এছাড়াও আছেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল হেলাল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা মুখলেসুর রহমান। গত 4 মেয়াদে এখানে আওয়ামী লীগের জয় জয়কার ছিল,
কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। বাবরের জনপ্রিয়তা এই এলাকায় এখনো তুঙ্গে। বিএনপির কর্মী সমর্থকদের বিশাল ভোট ব্যাংক তার পকেটে। কিন্তু প্রশ্ন হলো, যদি শেষ পর্যন্ত শ্রী তাহমিনা মনোনয়ন প্রত্যাহার না করেন তবে কি ভোট ভাগ হয়ে যাবে, নাকি এটি শুধুই বিরোধী পক্ষকে বিভ্রান্ত করার কৌশল? লুৎফুজ্জামান বাবর 1991 সালে প্রথমবার এই নেত্রকোনা 4 আসন থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে চমক দেখিয়ে এমপি হয়েছিলেন। এরপর 1996 ও 2001 সালে ধানের শীষ নিয়ে সংসদে যান। জোট সরকারের আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী। প্রথম হচ্ছে, যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, এই বাংলাদেশের শত্রু। এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি, আমাদের সকলের শত্রু, এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে, না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। কিন্তু 1/11 পরবর্তী সময় এবং তারপর দীর্ঘ কারাবাস তার জীবনকে ওলটপালট করে দেয়। এই দীর্ঘ 17 বছর বাবর ছিলেন না, কিন্তু তার ছায়া হয়েছিলেন স্ত্রী তাহমিনা জামান। 2018 সালের নির্বাচনেও তিনি এই আসনে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন এবং উল্লেখযোগ্য ভোট পেয়েছিলেন। স্বামীর অনুপস্থিতিতে রাজনীতি টিকিয়ে রাখা এই নারী কি এবার স্বামীর জন্যই নিজের প্রার্থিতা বিসর্জন দেবেন, নাকি ব্যালট পেপারেও স্বামীর পাশে নিজের নাম দেখতে চাইবেন? সব জল্পনা কল্পনার অবসান হতে পারে আগামী 20 জানুয়ারি। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। যাচাই বাছাইয়ে বাবরকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে। এখন দেখার বিষয়, তাহমিনা জামান কি 20 তারিখের মধ্যে সরে দাঁড়াবেন, নাকি স্বতন্ত্র পরিচয়ে শেষ পর্যন্ত স্বামীর বিরুদ্ধেই লড়বেন? যদি তাহমিনা থেকে যান তবে কি এটি হবে পাতানো খেলা, নাকি নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখানোর কৌশল? ভাটির জনপদের মানুষ এখন তাকিয়ে আছে এই দম্পতির দিকে। আগামী 12 ফেব্রুয়ারি সারা দেশে একযোগে নির্বাচন। নেত্রকোনা 4 আসনে শেষ হাসি কে হাসবে, বাবর নাকি তার স্ত্রী, নাকি দুয়ের ঝগড়ায় লাভবান হবে তৃতীয় পক্ষ? রাজনীতির এই রোমাঞ্চকর উপন্যাসের শেষ পাতাটি পড়ার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন। চোখ রাখুন আমাদের পর্দায়। নেত্রকোনার ভোটের মাঠের প্রতি মুহূর্তের আপডেট আমরাই দেব সবার আগে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।